নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে ডিম আর ঝিঙে দিয়ে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করতে চলেছি। এই গরমে একেবারে তেল মশলা ছাড়া ঝিঙে এইরকম ভাবে রান্না করলে গরম ভাতে আর কিচ্ছু লাগবে না, এক থালা ভাত এই রেসিপি দিয়েই খেয়ে ফেলতে পারবেন। রেসিপি তৈরি করার জন্য এখানে আমি ওই 250 গ্রামের মতো ঝিঙে খোসা ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন ঝিঙেগুলোকে দেখুন মাঝ বরাবর কেটে তারপরে এইরকম ছোট ছোট একটু টুকরো করে কেটে নিচ্ছি। ঠিক এইরকম একটু লম্বা ছোট টুকরো করে কেটে নিচ্ছি, আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এইরকম ভাবে ঝিঙেগুলোকে কেটে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, পুরো ঝিঙেটাকেই ঠিক এইরকম একটু লম্বা করে কেটে নিয়েছি আর এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। মোটামুটি হাতে 10 মিনিট সময় থাকলেই কিন্তু ঝিঙের এই দারুণ টেস্টি রেসিপি বানিয়ে নিতে পারবেন, আর খেতে এতটাই ভালো লাগে অন্য কিচ্ছু খেতে ইচ্ছা করবে না, ঝিঙের এই রেসিপি দিয়ে সমস্ত ভাত খেয়ে ফেলতে পারবেন। ঝিঙের পাত্রটাকে সাইডে সরিয়ে রেখেছি আর এখানে একটা ছোট বাটিতে দুটো ডিম ভেঙে নিয়েছি, তার মধ্যে অল্প লবণ দিয়ে খুব ভালো করে দেখুন ডিমটাকে ফেটিয়ে নিলাম। আমি দুটো ডিম দিয়ে রেসিপি তৈরি করছি, চাইলে আপনারা ডিমের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এদিকে ওভেনে বসিয়েছি একটা কড়াই। কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম এখানে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখানে আমি একটা বড় পেঁয়াজের থেকে অর্ধেকটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা খুব বেশি ভাজবো না, একদম হালকা করে একটু নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা। এখানে আমি মোটামুটি 8 থেকে 10টার মতো চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আপনারা যেই রকম ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন। একটা আলুকে লম্বা করে কেটে রেখেছিলাম, আলুটাকে দিয়েছি, খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে, আর এইরকম ভাবে আরো মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। 2 থেকে 3 মিনিটের মতো সমস্ত কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙেগুলোকে, আর ঝিঙে দিয়ে বেশ খানিকক্ষণ ধরে এরকম ভাবে কষিয়ে নেব। ঝিঙে এরকম ভাবে কষাতে কষাতে দেখবেন ঝিঙে থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে আর ঝিঙেটা অনেকটাই নরম হয়ে গেছে। তো দেখুন বেশ কিছুক্ষণ ঝিঙেগুলোকে দিয়ে কষিয়ে নিয়েছি আর ঝিঙে পরিমাণে অনেকটাই কিন্তু কমে গেছে, যেহেতু ঝিঙে থেকে বেশ খানিকটা জল বেরিয়েছিল। ঝিঙেগুলোকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে, আর এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। রেসিপিটা একটু ঝোল ঝোল তৈরি হবে, সেই অনুযায়ী এখানে জল দিলাম। জলটা খুব ভালো করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব, যাতে করে আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এক পাশের ওভেনে ঝিঙেটা রান্না হতে থাকুক আর আরেক পাশে বসিয়েছি একটা ফ্রাইং প্যান। প্যানটা খুব ভালো করে গরম করে নিয়ে সামান্য পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম। ডিমটাকে এখন ভুজিয়া বানিয়ে নিতে হবে, তবে একেবারে গুঁড়ো গুঁড়ো করবো না, একটু গোটা গোটা রেখেই কিন্তু ভুজিয়াটা তৈরি করে নেব। বন্ধুরা, আমি এই কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। এদিকে ডিমের ভুজিয়া একদম কমপ্লিট হয়ে গেছে আর চলে এলাম আবারও তরকারির কাছে। ঢাকাটাকে খুলে নিয়েছি আর দেখুন আলুগুলো কিন্তু খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন আলু ঝিঙে সবটাই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন তরকারিটাকে একটা পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা, এই গরমে তেল মশলা খেতে ভালো না লাগলে ঝিঙের এই পাতলা ঝোল বানিয়ে দেখতে পারেন, আশা করছি দারুণ পছন্দ হবে। তরকারিটাকে একটা পাত্রে নামিয়ে রেখেছি, ওভেনে বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল, একটা শুকনো লঙ্কাকে দুটুকরো করে দিয়েছি, আর এখানে দেখুন নিয়েছি হাফ চামচ রাঁধুনি। আপনারা চাইলে রাঁধুনির পরিবর্তে কালো জিরেও ব্যবহার করতে পারেন ফোড়নে। রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি, দারুণ সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়েছে। এখন এর মধ্যে ডিমের ভুজিয়াগুলোকে দিয়ে দেব, আর ডিমের ভুজিয়াগুলোকেও হালকা করে একটু নেড়েচেড়ে নেব। তবে খুব বেশি আর ভাজবার দরকার নেই, যেহেতু ডিমটাকে আগে থেকেই ভালো করে ভেজে নেওয়া আছে। এখন এর মধ্যে ঝিঙের তরকারিটাকে দিয়ে দিতে হবে। এইরকম ভাবে আরো মোটামুটি 2 মিনিটের মতো হাই ফ্লেমে দিয়ে রান্না করে নেব। তাহলেই ঝিঙে আর ডিমের এই রেসিপি গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একদমই তৈরি হয়ে যাবে। মিনিট খানিক বা 2 মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। ছোট চামচের 1 চামচ এখানে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম।
জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি এই কাজটা করতে করতে প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। ঝিঙে দিয়ে ডিমের এই রেসিপি একেবারেই কমপ্লিট হয়ে গেছে আর একটা বোলের মধ্যে এখন নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তবে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।